गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্না করতে চলে এসেছি, আর এখানে পটল, ঝিঙে, টমেটো, পেঁয়াজ, আদা টাদা সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এই কালকের মাংসটাও রয়েছে, আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। মশলাটা কষানো অনেকটা হয়ে এসছে, আর এদিকে মাছ, পটল আর ঝিঙেটা ভেজে তুলে রেখেছি। আর মশলাটা কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, তাই এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে এই মাছগুলো, পটলগুলো ছেড়ে দেবো। আর আমার রান্নাটাও অনেকটা হয়েও এসছে। রান্নাটা হয়ে গেলে গরম গরম খেতেও বসে যাবো। চলো করে নিই ঝটপট। আর এদিকে দেখো খেতেও বসে গেছি। আর এখানে আছে মাছের ঝোল করেছি, তোমাদের তো বললাম আজকে ঝিঙে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আর এদিকে কালকের মাংসটা, আর ও খাচ্ছে কুমড়ো সেদ্ধ, কাঁকরোল ভাতে আর মাছের ঝোল আর মাংস। আমি তো মাছের ঝোল শুধু একটা আমার পদ হলেই হয়ে যায়, আর কোনো কিচ্ছু লাগে না। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমাদের বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কর্তামশাই তো খেয়ে দিয়েই বেরিয়ে গেছে। আর এখন আমার কোনো চাপ নেই, রোজকার মতন আজকেও তোমাদের বললাম কোনো চাপ নেই। কিন্তু চাপ না থাকলেও তো তাড়াতাড়ি করতে হবে কাজগুলো, তো আর বসিয়ে রাখলে হবে না, কাজগুলো তো করতে হবে। বাসন ধোয়ার পর একটু জায়গা, তারপর গ্যাস ট্যাসগুলো মাছ ভেজেছি, মুছতে তো হবে। চলো ঝটপট করে টোরে পরে আসি। তোমরা তো অনেক আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম, বসে রেস্ট নিচ্ছিলাম। কেননা বাসন টাসন মেজে এসে সমস্ত কাজকর্ম সেরে একটু বসেছি। বসে তারপর ভাবলাম না এবার ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। ঠাকুরের প্রসাদে আজকে পেয়ারা আছে, আর পেয়ারাটা এই দেখো, পেয়ারাটা এখন খেয়ে নেবো। সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগছে না, তাই ভাবছি একটু পরেই খাবো। তাই দেখানোর হচ্ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে ঠাকুরের প্রসাদে পেয়ারা ছিল। আর কয়েকদিন ধরে তো তোমাদের সঙ্গে সেইভাবে দেখানো হচ্ছে না, মোবাইলে চার্জটা থাকছে না, সেই জন্য তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে না। সেই সময় হয়তো আমি চার্জে বসিয়ে দিচ্ছি, সেই জন্য হয়তো দেখানো হচ্ছে না। যাই যে কোনো একটা কারণ তো আছেই। আর এখন তেমন কিছু কাজ নেই, বসে একটু এখন ভাবছি বসে ফোন টোনও কাউকে করবো না। এখন ভাবছি একটু বসে সেলাইয়ের এই মেশিনটা খুলবো, খুলে টুকটাক দেখবো, আর টিভিটা চালাবো, টিভিটা দেখবো। কারণ খবরগুলোও তো একটু দেখার দরকার। আর সবসময় তো মোবাইল থেকে খবর নিলে হয় না, কারেন্ট খবর, লাইভ সব তো এবিপি আনন্দ এইসব জায়গায় দেখা যায়। টিভি চালালেই তো বোঝা যায় যে অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে, 24 ঘন্টা, নিউজ বাংলা, নিউজ 18, অনেক কিছু আছে। মনে করছি যে কটা মনে করে বললাম। যাই হোক, এগুলোর মধ্যে তো খবরই দেখাই, তাই ভাবছি একটু খবরটা দেবো। কী খবর হলো না হলো দেখতে তো হবেই, জানতে তো হবেই যে কী হলো না হলো। সেটা তো সবাই চিন্তায় রয়েছে, সবাই চাই যে জাস্টিস, সবাই চাই, আমরাও চাই। চলো এখন বসে বসে একটু টিভি দেখি আর বসে বসে পেয়ারা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর কর্তামশাই তো নেই, খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছেন মাঠে, বিকেলে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে বেরিয়ে গেছে। আর এই সময়টা তো জানোই আমার কোনো তাড়া থাকে না, আর ধীরে ধীরেই বসে থাকি। তারপরে আবার সন্ধ্যের পর থেকে আবার চাপ শুরু হয়ে যায়, চাল ভেজানো, এ ভেজানো, জল ভরা, ওভার টুকটাক কাজ তো থাকেই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আর বসে পড়লাম পেয়ারা খেতে, আর পেয়ারাগুলো দারুণ করে কাটা, আর খুব স্বাদ, এমন কামড় দিচ্ছি আর রসগুলো ছিটকে ছিটকে আসছে। খুব সুন্দর পেয়ারা এনেছে আজকে, কেননা প্রত্যেক দিন আনে, তার থেকেও আজকের পেয়ারাটা খুবই ভালো, আর খেতেও ভালো লাগছে। আর কাটাও হয়েছে বেশ, কাটাটাও সুন্দর হয়েছে, পাতলা পাতলা করে কেটেছি, দাঁতে কোনো সমস্যা হবে না। চলো এখন পেয়ারা খাওয়া হয়ে গেছে, আর টিফিন নিয়ে বসে পড়েছি। মুড়ি, চানাচুর, বাদাম, সেও ভাজা সমস্ত কিছু রয়েছে, আর এই একটার পর একটা খেয়েই যাচ্ছি। আর এখন ভাত নিয়েও বসে পড়েছি। আর এখানে দেখো মাছের ঝোল আর ভাত, আর ওর জন্য তো সেদ্ধ দিতেই হয়, তাই জন্য ও খাচ্ছে মাছের ঝোল, আবার তার সঙ্গে কুমড়ো ভাতে আছে। আজকে রাত্রিরে কাঁকরোল ভাতে দিইনি, তাই কুমড়ো, ওই বললো কুমড়ো সেদ্ধ দিলেই হবে, তাই কুমড়ো ভাতে আর মাছের ঝোল দিয়ে আজকে রাত্রিরে ডিনারটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেলেই তো আর জানোই তো কাজ থাকে। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়বো। আর খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। রাতও অনেক হয়ে গেছে, এখন কাজগুলোও তো করতে হবে, তাই ঝটপট করে করি। আর বিশেষ কিছু বলার নেই, সন্ধ্যাবেলা বেরোবো ভেবেছিলাম, আজকেও বেরোনো হয়নি, কারণ প্রত্যেক দিন বলছি আর প্রত্যেক দিন বেরোনো হচ্ছে না। চলো করে
এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, কোনো কাজই হয়নি, সমস্ত কাজ মোটামুটি এটো কাজ ওই সব কাজগুলো হয়ে গেছে, আর অনেক কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে। রাত অনেক হয়েছে, রাত অনেক করেই দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে, আর প্রত্যেকদিন তাই হয়, তাড়াতাড়ি কোনো সিন নেই। আর কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে মাছের ঝোল করেছিলাম, আর পাতলা মাছ ছিল, পাতলা মাছের ঝোল করেছিলাম, পটল ঝিঙে আলু এইসব দিয়ে পাতলা মাছের ঝোল করেছিলাম, আর কুমড়ো আর কাঁকরোল ভাতে দিয়েছিলাম, রাত্রিবেলাও কুমড়ো ভাতে দিয়েছি। আর দুপুরে তো মাংস ছিল, সেই মাংসগুলো তো আজকে শেষ হলো। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, আর সারাদিন যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী কী করলাম না করলাম, আর বিকালে টিফিন কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা যদি না দেখো তাহলে আমি উৎসাহ পাবো কী করে, আর কোনো ভুল হচ্ছে কি কীভাবে কী করলে তোমরা দেখবে সেইভাবেও বলবে যে এইভাবে করো এই জিনিসটা, তাহলে সেই জিনিসটা আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই চেষ্টা করব। আর চেষ্টা তো করছি, যতটা আমি পারি আমি জানি ততটা আমি চেষ্টা করছি। আর সারাদিন আজকে বৃষ্টি বেলার দিকটা এদিক মানে সকালে ঝিরঝিরি বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর সারাদিন বৃষ্টি হয়নি। আজকে বেশ গরম গরম আছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে সকালের দিকে ঝিরঝিরি হচ্ছিল, কিন্তু আর হয়নি, এখনও কিন্তু রাত্রেও আর হয়নি, কমই আছে। মোটামুটি বিকেলের দিকে ওয়েদার ভালোই ছিল, মেঘলা থাকলেও কী হবে, মানে বৃষ্টিটা কম ছিল। আর এখন তো রোদ হবেই, এখন ভাদ্র মাসে পড়বে, ভাদ্র মাসে তো রোদ হবেই, শ্রাবণ মাস। আর বলে না ভাদ্রের রোদে সবাই জামা কাপড় দেয়, আলমারি থেকে সব জামা কাপড়, শোকেস থেকে সব জামা কাপড় বের করে সবাই ভাদ্র মাসে রোদে দেয়। আর রোদ তো হবেই, পুজো আবহাওয়া তো আসবে ভাদ্র মাসে রোদ দেখলে, আর আশ্বিন মাস পড়লে তো পুজোর ব্যাপার থাকবে। যাই হোক, সবার কেমন কেনাকাটা হচ্ছে পুজোয় জানি, সকলেরই পুজোয় এখন তো আগের থেকেই সবার কেনাকাটা হয়ে যায়। আর আমাদের আগাগোড়ায় পুজোর কেনাকাটা মানে কোনো আগে থেকে কোনো কিছু না, আর পুজোর কেনাকাটা বলেও কিছু না। হ্যাঁ, পুজোর কেনাকাটা হয়তো ওই মনে হলো যে একটা শাড়ি নিতে হবে, নিলাম, কিন্তু শাড়িটা নেওয়া মানে ওই নেওয়াই থাকলেও পরার হয় না। তো ওই আর আমাদের পুজো কেনাকাটা মানে পঞ্চমীর দিন কেউ পুজো কেনাকাটা করতে যায় তোমরাই বলো। পঞ্চমীর দিনে মহলায়, এই কলকাতায় মহলায় দিন থেকেই লোকে ঠাকুর দেখতে বেরিয়ে যায়, মানে পঞ্চমীর দিন তো মানে কলকাতায় জমজমাট, মানে সকলেই বেরিয়ে যায় ঠাকুর দেখতে। তা পঞ্চমীর দিন কেউ কেনাকাটা করতে যায়? এই হলো ব্যাপার, যে এতক্ষণ সবাই কিনে নিয়ে মানে যেগুলো পরে থাকবে সেগুলো দিয়ে আমরা কিনি, আমাদের মতন মানে না, আমার মতন অনেক আছে, তারাও আগে কেনে। যাই হোক, আমার মতন ব্যতিক্রম থাকতেই পারে, যাই হোক, এই হলো ব্যাপার। আর পুজো বলে পুজোই কিনতেই হবে এরকম কিছু নেই, জোর জবরদস্তি কিছু নেই, হলে ভালো, না হলেও ভালো। হ্যাঁ, পুজোতে নতুন জিনিস পড়তে হয়, ষষ্ঠী অষ্টমীতে পরে দিতে হয়, তাই বলে ওই এটা অষ্টমী, এটা নবমী, এটা ষষ্ঠী এরকম কিছু ব্যাপার নেই, আর কোনো চাহিদাও নেই। যাই হোক, আমরা একটা হলেই খুশি, এই হলো ব্যাপার। আর পুজো দেরি আছে, যাই হোক, পুজোর গল্প আগে থেকে শুনিয়ে দিলাম। আর পড়া তো হয় না, তেমনভাবে কোথাও যায় না, শাড়ি পরে তো থেকেই যায়, আর রোদেও দেওয়া হয় না, কেননা রোদ তো আর রোদে দেওয়ার মতো পরিস্থিতিও নেই। বাড়িতে হলে গিয়ে একটু ছাদ আছে আমাদের, রোদে দিতে পারতাম, এখানে রোদে দেওয়ার মতন থাকলেও পরিস্থিতি নেই, জোরজার মুলকার, এই হলো ব্যাপার। তারপরও ইচ্ছা করে না, জোর জবরদস্তি জোর খাটিয়ে কোনো কিছু করতে ইচ্ছাও করে না। যাই হোক, এই হলো ব্যাপার। আর সারাদিন টুকটাক কাজ ছিল, সেইগুলো করেছি। আর আজকে মিষ্টি ছিল না, তবে আজকে পেয়ারাটা ভালোভাবে খেয়েছি, পেয়ারাটা বেশ পাতলা পাতলা করে কাটা ছিল, আর সেই পেয়ারাগুলো বেশ আজকে ভালো খেয়েছি। পেয়ারাটা ডাটাও ছিল, দেখলে তো তোমরা, দেখালাম। আর আজকে ঠিক টাইমে পেয়ারাটা খেয়েছি, ভাত খেয়ে উঠে কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলার পরই পেয়ারাটা খেয়েছি। যাই হোক, আর বিশেষ কিচ্ছু বলার নেই। আর আজকের দিনটা মোটের উপর ভালোই কেটেছে। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে বাবুর ডাক্তার ব্রাশ করা হয়ে গেছে, উনি আজকে মোবাইল নিয়ে বসেননি, রোজ আমি অভিযোগ করি মোবাইল নিয়ে বসে, তাই আজকে উনি খাতা পেন নিয়ে বসেছেন, এখন আমার পাশেই বসে আছেন, দেখাচ্ছি একটুখানি, দেখাবো, এই যে বসে আছে, পাশেই বসে আছে, বসে লিখছেন। যাই হোক, আর কখন ঘুমোতে যাবো, কখন কী করতে যাবো জানি না, আর ব্লগটাও বেশি বড় করে লাভ নেই। আজকে আমি এই তেলাপোকার হাত থেকে রেহাই পেয়েছি, সত্যি খুব রেহাই পেয়েছি। আমার ঘরে আগে কত তেলাপোকা কোথা থেকে আসে সেটাই বুঝে পেতাম না, আর এখন সত্যি খুব উপকার হয়েছে। জিনিসটা হয়তো সামান্য হলেও খুব উপকারী, যার এরকম সমস্যা আছে সে সেই জিনিসটা করতে পারো। পেছনে ভিডিওতে গেলে তোমরা দেখতে পারবে যে আমি কিসের কথা বলছি, কী কথা বলছি। যাই হোক, চলো আর বেশি ব্লগটা বড় করবো না, আর
আবার বলি আজকে পেয়ারাটা দারুণ খেয়েছি, মানে দারুণ খেয়েছি। আর এরকম বড় থাকলে মানে কামড়ে খেলে দাঁতেও প্রেশার পড়ে। আর বেশ পাতলা পাতলা করে কেটে ছিলাম আজকে। আর ডাসাও ছিল আর রসও ছিল, মানে কামড়ালে যে একটা রস ছিটকায় এরকমও ছিল। ছোটো ছোটো করে রসলো করে কেটে কেটে খেয়েছি, রসুন রসুন ভালো লেগেছে। আজকে পেয়ারাটা মোটের ওপর দারুণ খেয়েছি, ভালো খেয়েছি। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।